মাছ, মাংস, ডিম এগুলোকে আমরা আমিষ তরকারি হিসাবেই ধরি। তবে ডিম ছাড়া আজকে নিরামিষ অমলেটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে দুর্দান্ত হয়। তবে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। যদিও আমি এই রান্নাতে একটু পেঁয়াজ রসুন ব্যবহার করব, কিন্তু ডিম ছাড়া যেহেতু, তাই আমি বললাম যে ডিম ছাড়া নিরামিষ অমলেট। 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। পেঁয়াজও গ্রেট করে নিতে পারেন, তবে কুচি করে দিলে খেতে ভালো লাগবে। রসুনটা গ্রেট করা হয়ে গেলে এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, সেটাকেও কিন্তু গ্রেট করে নিয়েছি। আদা বাটা কিন্তু ব্যবহার করবেন না, পরবর্তীতে আদা বাটা ব্যবহার করব, প্রথমে গ্রেট করে নিতে হবে। এইবার ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ, রসুন আর আদা একটু নরম করে ভেজে নিতে হবে। তবে কখনোই খুব বেশি বাদামি করে কিন্তু পেঁয়াজটা ভাজলে চলবে না, তাতে ভালো লাগবে না। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে যাবে, তখন খুব অল্প একটু লবণ আর সাথে খুব অল্প পরিমাণ হলুদ আর যেমন ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করবেন। এইবার আবারও মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। তবে ফ্লেমটা লোতে রেখে বাকি উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। যেমন একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু গ্রেট করে নিলাম। এখানে আমি যে পুরটা তৈরি করছি, যত টেস্টি করে এই পুরটা তৈরি করবেন এই অমলেট কারির, তত বেশি খেতে ভালো লাগবে। গ্রেট করা হয়ে গেলে এইবার এর মধ্যে কুচনো ধনেপাতা অ্যাড করছি। হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই অ্যাড করবেন, না হলে একটু কাসুরি মেথি পাতা অ্যাড করবেন। তবে কাসুরি মেথি পাতা পেঁয়াজের সাথেই অ্যাড করে দেবেন, তাহলে একটু ফোড়নে দিলে খেতে ভালো লাগে। আর যদি ধনেপাতা অ্যাড করেন তাহলে তেলের মধ্যে কিন্তু আর দেওয়ার দরকার নেই। এইবার এখানে আমি 50 গ্রাম পনির নিয়েছি, পনিরটাও গ্রেট করে নিয়েছি। নিজেদের প্রয়োজন অনুপাতে সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নেবেন। আর অবশ্যই এই রকম নিরামিষ অমলেট কারি তৈরি করবেন, খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে। চাইলে এই অমলেট তৈরি করার পর সন্ধ্যের সময় স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। আর একটু টেস্টে ব্যালেন্স আনার জন্য খুব অল্প একটু চিনি, খুব বেশি না, মিষ্টি কিন্তু খুব বেশি হবে না, স্বাদে একটু ব্যালেন্স আনার জন্য। এইবার রোজকার যে ঘরোয়া মশলা মানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব ছোট চামচের 1 চামচ করে। আগেই বললাম এই পুরটা যত টেস্টিভাবে তৈরি করবেন তত খেতে ভালো লাগবে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছোট চামচের 1 পরিমাণে দিয়ে এইবার এর মধ্যে অবশ্যই কিন্তু গোলমরিচ গুঁড়ো অ্যাড করবেন। গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদ বাড়ে, তাই এটা কিন্তু বাদ দেবেন না। গোলমরিচ গুঁড়ো অল্প একটু অ্যাড করবেন। এইবার ফ্লেমটা লোতে রেখে এই পুরটাকে খুব ভালো মতো কিন্তু তৈরি করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে এইবার লো ফ্লেমে রেখে মিনিট 3-4 সময় ধরে ভালো করে মশলাটা একসাথে পুরটা তৈরি করে নেবেন। চাইলে এর মধ্যে আপনারা কিন্তু একটু টমেটো কেচাপ অ্যাড করতে পারেন, তবে টমেটো কুচি অ্যাড করতে যাবেন না। টমেটো কেচাপ অল্প একটু অ্যাড করতেই পারেন, আমি টমেটো কেচাপ দিইনি। সব কিছু উপকরণ 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এইবার এই পুরটা একটু ঠান্ডা হতে দিতে হবে। এই পুরটার মধ্যে চাইলে আপনারা কিন্তু একটু বাদাম কুচি, একটু কাজু, একটু কিশমিশও কিন্তু অ্যাড করতে পারেন। যত টেস্টি হবে, মুখে একটু বাদাম কুচি, একটু কিশমিশ, কাজুর কুচি পড়লে খেতেও বেশ ভালো লাগে। পুরটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন একটু ভাজা মশলা মানে একটু জিরে, গোটা জিরে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে, মানে শুকনো কড়াইয়ে গোটা জিরে একটু রোস্ট করে তারপর সেটা গুঁড়ো করে এই পুরের মধ্যে সব শেষে অ্যাড করবেন। আর পুরটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। এরপর যে কাজটা করতে হবে সেটা হলো তেল। সাদা তেলে এই রান্নাটা করছি, চাইলে আপনারা সর্ষের তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারেন। সাদা তেল বেশ অনেকটা পরিমাণে, প্রায় 7-8 চামচ পরিমাণে সাদা তেল প্রথমেই গরম করতে বসিয়ে দিতে হবে। একটা থালাতে অল্প একটু জল নিচ্ছি। এইবার একটু মশলা পাঁপড়, তবে
কিছু পাঁপড় মানে কিছু মশলা পাঁপড় দেখবেন খুব পাতলা হয়, সেই ধরনের পাঁপড় কিন্তু ব্যবহার করবেন না। একটু মোটা পাঁপড় দেখবেন বাজারে মশলা পাঁপড় অনেক রকমই কিনতে পাওয়া যায়, একটু মোটা পাঁপড় দিয়ে এই রেসিপিটা করবেন। পাতলা পাঁপড় দিলে পাঁপড়টা কিন্তু ফেটে যাবে, তাই একটু মোটা ধরনের পাঁপড় অল্প জলের মধ্যে দুটো দিক ভালো করে ভিজিয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে এইবার জলটাকে মুছে নিতে হবে। প্রত্যেকটা অমলেট তৈরি করার সময় প্রত্যেকটা পাঁপড় একটা একটা করে কিন্তু ভেজাবেন। একসাথে সব পাঁপড়গুলো ভিজিয়ে কিন্তু একদমই রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে আর ভালোভাবে কিন্তু ভাজা হবে না। এইবার সুতির কাপড় দিয়ে জলটা যতটুকু পারবেন একটু মুছে নিয়ে ভেতরে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা অ্যাড করে দিচ্ছি। এই পুরটা কিন্তু কখনোই গরম ব্যবহার করবেন না, তাহলে পাঁপড়টা ফেটে যাবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই পুরটা পাঁপড়ের মাঝে দিয়ে এইবার ফোল্ড করে নেবেন। যেভাবে আমরা ডিমের অমলেট তৈরি করি সেটা চৌকো করেও পারেন কিংবা লম্বা করে। আমি একটা চৌকো করে তৈরি করা দেখিয়ে দিচ্ছি, তবে একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করবেন যেন পাঁপড়টা ফেটে না যায়। একটু ধৈর্য নিয়ে করলে দেখবেন পাঁপড় একটুও ফাটবে না। তাড়াতাড়ি একদমই করবেন না, চারিদিকটা এইভাবে একটু মুড়ে নেবেন। আর এই পাঁপড়টা মুড়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু ভেজে নেবেন। এটা কিন্তু তৈরি করে রাখবেন না, তাহলে পাঁপড়টা নরম হয়ে যাবে। জলে ভেজানো আছে, পুরটাও একটু নরম। একটা চৌকো করে আমি তৈরি করা দেখিয়ে দিলাম, আর একটা আমি তৈরি করব একটু লম্বা করে। প্রত্যেকটা অমলেট তৈরি করার আগে তবেই কিন্তু দিয়ে নেবেন একসাথে। আবারও বলছি, একসাথে কিন্তু এগুলো রাখবেন না। পাঁপড়টা দুটো দিক জলে ভিজিয়ে নেওয়ার পর আবার মুছে নিয়ে এইবার ভেতরে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। যেভাবে আমরা পাটিসাপটা তৈরি করি সেই রকম ভেতরে পুরটা দিয়ে দিলাম। এইবার যেভাবে আমরা অমলেট তৈরি করি এরকম ফোল্ড করে করে লম্বা করে সেই রকমভাবে এবার এটা তৈরি করে নিলাম। দেখুন এরকম লম্বা করে একদম অমলেটের মতো কিন্তু দেখতে লাগছে, দারুণ খেতে হয় এটা। যত টেস্টিভাবে এই পুরটা তৈরি করবেন তত এই অমলেট কারি খেতে ভালো লাগবে। আর তৈরি করার সাথে সাথেই কিন্তু ভেজে নেবেন, একদমই রাখবেন না। দুটো দিক উল্টে পাল্টে একদম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজবেন। আমি খুব বেশি পরিমাণ এটা তৈরি করিনি, মাত্র দুটো পাঁপড় দিয়েই এই পুরটা তৈরি করছি। আপনারা পদ্ধতিটা দেখে নিলেন, এবার নিজেদের প্রয়োজন অনুপাতে এটা তৈরি করে নেবেন। দুটো দিক উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে এইবার তুলে নেবেন। আর সব থেকে ভালো হয়, দেখতেও ভালো লাগে, একদম অমলেটের মতো দেখতে লাগবে যদি এরকম লম্বা করে তৈরি করেন। চৌকো করে আমি দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। তেলটা ঝরিয়ে নিয়ে এবার তুলে নিলাম। চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও আপনারা কিন্তু খেতে পারেন। এইবার যেহেতু এই অমলেট কারি তৈরি করব, তাই এই কারির মশলাটা এবার রেডি করে নিচ্ছি। প্রথমে মিক্সার জারে একটা বেশ বড় সাইজের টমেটো পেস্ট করে নেব। তবে টমেটোর সাথে একটা বড় সাইজের পেঁয়াজও অ্যাড করব। আর এখানে রসুন একটু বেশি পরিমাণেই নেব, একটু মোটা দানার রসুন প্রায় 7-8 কোয়া। আর এর সাথে আদাও কিন্তু অ্যাড করতে পারেন। আদা যেহেতু আমি আগে বেটে রেখেছি সেই জন্য আদা আর অ্যাড করছি না। স্বাদ অনুপাতে একটু কাঁচা লঙ্কা অ্যাড করছি। চাইলে এর মধ্যে কিন্তু আপনারা কাজুও পেস্ট করে দিতে পারেন, খুব ভালো লাগবে। এইবার এই পেস্টটা সবার প্রথমে রেডি করে নিতে হবে কারির জন্য। অমলেট কারি তৈরি করার জন্য অমলেট ভাজার তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অনেকটা পরিমাণে আমি তেল দিয়েছি, আর কিন্তু তেল লাগবে না। ওই তেলের মধ্যেই এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর জিরে মানে গোটা জিরে ফোড়ন দিলাম। এই ফোড়নটা অবশ্যই লো ফ্লেমে ভেজে নেবেন। ফোড়ন কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজবেন না। আর এলাচটা দেওয়ার সময় একটু মুখটা ফাটিয়ে দেবেন, না হলে ছিটকে বেরিয়ে আসে। ডিম ছাড়া এই অমলেট কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে তৈরি করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, আর লাইক করতেও কিন্তু ভুলবেন না। ফোড়নটা ভাজা হয়ে গেলে এইবার রেডি করে রাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে কষাবেন। এখানে
আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেটা 2টো পাঁপড় দিয়ে অমলেটটা তৈরি করেছি, তাই আমি অল্প পরিমাণ মশলা অ্যাড করলাম। নিজেদের প্রয়োজন অনুপাতে যতটা পরিমাণ আপনারা অমলেট তৈরি করবেন সেই অনুপাতে সমস্ত মশলার কিন্তু কম বেশি করে নেবেন। এইবার 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, নয়তো কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সাথে স্বাদ অনুপাতে লবণ অ্যাড করবেন আর এর মধ্যে মেশাতে হবে হলুদ গুঁড়ো। তবে যদি আপনারা মনে করেন লাল লঙ্কার গুঁড়ো খাবেন না, তাহলে কাঁচা লঙ্কা কুচি কিংবা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইবার অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। একটু জল দিলে মশলাটা কিন্তু কষানোর সময় কড়াইয়ের মধ্যে লেগে যায় না। মশলাটা মিনিট 2-3 লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর একটু টক দই, 1 চামচ পরিমাণে টক দই, মানে বড় চামচের 1 চামচ টক দই ভালো করে ফেটিয়ে এবার মশলার সাথে অ্যাড করলাম। টক দইয়ের সাথে একটু কাজুও কিন্তু পেস্ট করে নিতে পারেন। আমি কাজু পেস্ট করলাম না, শুধু টক দই দিয়েই ভালো করে কষিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছেন যে তেল ছাড়তে শুরু করছে, তেলটা ওপর দিকে ভেসে উঠছে। সেই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন। তবে এই কারিটা কিন্তু খুব পাতলা হবে না। ঝোলটা ফুটতে শুরু করলে খুব সামান্য একটু চিনি অবশ্যই অ্যাড করবেন, তাতে স্বাদ বাড়বে। এইবার এখানে আমি 1 কাপ পরিমাণে, মানে বড় কাপের 1 কাপ পরিমাণে আমি জল দিয়েছি। আর জলটা খুব বেশি দেবেন না, কেননা খুব বেশিক্ষণ কিন্তু এই অমলেটটা ফুটবে না। এবার ভাজা অমলেটগুলো মিশিয়ে দিলাম। হাই ফ্লেমে রেখে মিনিট 5 ফুটিয়ে নেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই ঝোল টেনে নেবে। পাঁপড় দিয়ে তৈরি সেহেতু পাঁপড়ে অনেকটাই ঝোল টেনে নেবে। তাই যতটা গ্রেভি খাবেন সেই অনুপাতেই কিন্তু আপনাদের জলটা অ্যাড করবেন। পরবর্তীতে আর কাঁচা জল কিন্তু দেবেন না। এইবার চামচ দিয়ে উল্টে পাল্টে দিতেও পারেন, তবে আমি গ্রেভিটা ওপর থেকে একটু চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দুটো দিক উল্টে পাল্টে যদি সেদ্ধ করেন তাহলে একটু সাবধানে অবশ্যই করবেন, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সব থেকে ভালো গ্রেভিটা ওপর থেকে একটু এরকম চামচের সাহায্যে দিয়ে দিলে। এইবার হাই ফ্লেমে যখন 5 মিনিট ফোটানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবেন। চাইলে সবশেষে একটু কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করতে পারেন। ডিম ছাড়া এই নিরামিষ অমলেট কারির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন আর দেখতে থাকুন ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলটি।